টেনশন করে না আমার জন্য, আমার বাবা তো টেনশন করে না আমার জন্য। ওই দিন যে কথা বলতে হবে না। এই অবস্থা আমার ছোট মেয়ে কোনোদিন এত টেনশন করি না। এই কালকে শুক্রবারে যে টেনশন, ও আপনার মেয়ে তো এই বড় হয়ে কি হওয়ার ইচ্ছা ছিল? আমি ওর কোনোই না। আমি বলছি আমার মেয়ে অনেক মেধাবী, আমি আমার ইচ্ছা আমার মেয়েটা আমি ডাক্তার বানাবো। আমি নার্সারি পড়াই না, ক্লাস কেজিতে ডাইরেক্ট ভর্তি করে দিয়েছি। আমার মেয়ে এখন পজিশন করে ফেলাইছি। এই কয়দিন আগে রেজাল্ট দিছে, রেজাল্ট দেখে আর হাসে। আমার বাইরে যায়, বাবারে কই না, বাবার ইংরেজিতে দুটো ভুল করছে, গণিতে একটু ভুল করছে। বাবারে আমি বুঝতেছি, আমি কিছু করি না, আমি কিছু না বলে তো অসুবিধা নেই, তুমি পরে শিখবে, আমি তোমার শিখাবো। আমি সময় দিতেছি না, আমি তোমার ইজি করে দেবো, আমি শিখাবো। তোমার নিয়ে আমি পড়তে বসানো। আমি এমনি চিন্তা করছি আমার মেয়ে বড় হইতেছে, ওর উপর আমি লাগবো আমার। আমরা তুমি কি করলাম আমি খোদার দিন এই দিন এই নামাজ পড়ে খালি জানি কি হয়, আমি ঘুম হয় না, আমি খালি টেনশন করি মেয়ের দিকে থাকি, মেয়ে ঘুমায় আমি মেয়ের দিকে তাকিয়ে থাকি, আমার মায়া লাগে। আমার জানি কেমন লাগে, আর খালি চিন্তা করি ও স্কুলে যায় ওখানে কেমনি কি করে। আমার খালি ওই একটা এই আফসা খালি ওইটা পাশে যে স্কুলে যাইতেছে ওখানে কি ঠিক মতো নিরাপদ চলতেছে। আপনি কি ওই স্কুলে আমার মাই বুঝতে পারছে 3 দিন আগে। তুমি আমি আমার মেয়ের লিগে ডালিম গাছ বলছি, সবে তা বলছে বাড়িতে জানি খাওয়া খাইতে পারে, আমি এই জন্য বলছি, আমি দেখে দিচ্ছি, আমি বলছি মা এই যে তোমার জন্য আমি গাছ বলছি, মা তুমি বাড়িতে এসে যত মন চাই খাবা, গাছ বড় হইতেছে তুমি খাবা মা। আমি এই তারিখে গিয়ে বলছি মা তোমার গাছ বড় হয়ে গেছে গা। গতকালকে যে ঘটনাটি ঘটেছে সারা বাংলাদেশ মানুষ শঙ্কিত। সরকার 3 দিনের শোক ঘোষণা করেছে। আমরা এসেছি আজকে এই পরিবারের কথাটি শুনতে। অত্যন্ত হৃদয়স্পর্শী বক্তব্য আমরা শুনেছি। একজন পিতা হিসেবে আমি তার যে মেয়ে হারানোর বেদনা সেটি হৃদয় থেকে বুঝতে পেরেছি। আমরা সরকারের পক্ষ থেকে যে ধরনের সাপোর্ট আসবে ভবিষ্যতে, এই যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। আমরা সবাই যেন এই পরিবার এবং এই সন্তানটির জন্য, সকল আহত সকল নিহতের জন্য আমরা মন থেকে দোয়া করি, এই প্রত্যাশা করবো আপনার কাছে।